এগুলো ঘর দোয়ার একদম ভাঙ্গা চুরে একদম শেষ করে ফেলছে। এই যে দেখেন ঘরে কিছু নাই, তো শখের ফার্নিচারগুলো দেখেন কি অবস্থা, ভাঙ্গা চুরে একদম ইয়া করে ফেলছে। বুদ্ধিটা কাজে লাগছে। এই যে হাঁসটাকে নিয়ে রিস্ক নিছে না, যদি দুলনার মধ্যে ইয়ে ময়লা করে দেয়। এই যে ঘর দোয়ার সব এলোমেলো, ডাইনিং টেবিল এখানে নিয়ে আসছে, গ্লাসটা হয়েছে এখানে। তো আজকে করাই দিছে, হাঁসের এখন সাজাইতেছে। এই যে হাঁসেরকে গোসল করাই দিতেছে আপা। মাংসের ফাইনাল লোক, পার মাথাটা ভালোভাবে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখেন সকালবেলা দরজা খুলে বাবু দেখেন এত বড় একটা হাঁস নিয়ে আসছে। এই যে হাঁস, আর এই যে তুই কইতে রাখছিস এটা? ও একজন লিখছেন কি, আমি ভাবছি আমাদের ঘরেই বুঝি বাবু আছে। তারপর লিখছে কি আমি হাঁটতে পারিছিলাম, পরে দেখি আপনার কথা মনে না না। এই যে হাঁস, হাঁসটা আসার পরে যে ডাকাডাকি শুরু করছে। কে কেছে? ওরে বাবা রে। এই যে চলেন সকালে নাস্তা রেডি করি। যে হাঁসটারে পানি দিছে, হাঁসটা পানি খাইতেছে। মাশাআল্লাহ হাঁসটা অনেক বড়। পানি খাইছে, খাইতেছে। বাতে বাবা রে, কি ডাক দেখছো নি? প্রথমে আমি ডিম সিদ্ধ বসাই দিই। আজকে বানাবো চাপটি, আটার চাপটি বানাবো। আর এদিকে হচ্ছে এই যে তরকারি আছে, তো ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি একটু চাপটি বানাই ফেলবো। তো রেডি করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে তো হাঁস নিয়ে ওপর দিকে আপনাদের ভাইয়া পানি দিতেছে। আর এটা দেখেন কি সুন্দর করে গোসল করতেছে, সুন্দর মতো গোসল করতেছে। কি করতেছে? পানি দেওয়াতে খুশি হয়েছে। সবাই দর্শক হিসাবে বসে আছে এটার পাশে। এইবা তারপর হচ্ছে সবাই আরে ডাকতেছে কি করে পাখাড়ি দিয়ে আল্লাহ জবাই করে লেতেব। আরে নিচে যাবো গা। তো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সবকিছু একটু কেটে কুটে নিয়েছি। আর এখানে অল্প একটু খুদের চাপড়ির ইয়া আছে, কি বলে আটা ডো আছে, সেটা রাইখা দিছি আর খুইলা। আর এটা হচ্ছে আমি এখন আটা দিয়ে বানাবো, আটার ময়দা মিক্সড করে বানাবো। তো এটা ময়দা ছিল, ময়দাটা আমি এইটার মধ্যে রাইখা দিয়েছিলাম। আটা শেষ হয়ে যাওয়ার পর ময়দা দিয়ে গত দিনও রুটি বানিয়েছিলাম। এখন আমি সুন্দর মতো ডোটা তৈরি করে নেব। এই যে এখানে আটার ডোটা করে নিয়েছি, ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে। আর এটা হয়েছে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, যদি লাগে আর কোনো আটা ময়দা কোনো কিছু নয় যেন দিতে পারে। আর এদিকে দেখেন ওই রাতের বেলা ব্রেড আনছিলাম, যে এগুলাকে মাঝখান দিয়ে কেটে একটু সেঁকে দিচ্ছি। এদিকে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে এই যে চার জন্য লাল চার জন্য সব কিছু রেডি করে রাখছি। এই যে টিন
কেটলির মধ্যে, সরি, কেটলির মধ্যে হচ্ছে এই যে আদা কুচি দিয়ে রাখলাম। আর ওদিকে সবাই হাঁস নিয়ে ব্যস্ত, হাঁসকে এই যে দেখেন ভাত দিছে, ফ্রিজ থেকে আয় না ঠান্ডা ভাত দিছে। আপনাদের ভাইয়া এটাকে গোসল করাই দিছে। আর এটা এই যে এখন একটু আমি ব্রেডগুলা উল্টাইয়া দেই। এই যে এখানে চাপড়ি দিছি, চাপড়ি দেওয়ার পরে একটুখানি উল্টাই দিই। আর এখানে আমি একটা ডিম ছিলছি, আর এবারে বলছি ইবা তুমি ডিমটা ছিলে দাও, আস্তে আস্তে এবারে কাজ শেখাতে হবে। শিখলে কি এবা করবো না কাজ, এবাকে বলছি ইবা একটু ডিমগুলা ছিলে দাও। এই যে চাও রেডি হয়ে গেছে, এখন আমি টেবিলে সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি। এই যে টেবিলে সব কিছু রেডি করে ফেলছি। আর এই যে চাও দিলাম, এই যে আজকে চা আছে, এখানে চাপটি আছে, এখানে বন রুটি আছে, গত দিনের একটু তরকারি আছে, ডিম সিদ্ধ, আমার জন্য তেল ছাড়া চাপটি বানিয়ে নিছি, আর প্লেট দিলাম। এই ছিল আজকে খাবার দাবার। আর এখানে চার জন্য একটু কাপও দিয়ে দিলাম, যার যতটুকু লাগবে খাবে। আর আমি তাওয়া বসাই রাখছি, বানিয়ে দেব, কারণ এগুলা দেখবেন কি যে ঠান্ডা হলে নরম হয়ে যায়, তার জন্য বানিয়ে দিব আর ওরা খাবে। আচ্ছা, একজন আপু জেসমিন হুসাইন আপু লিখেছেন, ওয়ালাইকুম সালাম আপু, হাউ আর ইউ, আই লিভ ইন লন্ডন। আপু আমি অনেক দিন থেকে তোমার ব্লগ দেখি আপু, অনেক বড় একটা কমেন্ট করছে, অনেক ভালো লাগে আপনার কাজ, রান্না সব কিছুই ভালো লাগে, তার সাথে এত ভালো লাগে আপনি সবার মেসেজ পড়েন, সবাই তো সময় করে আপনার ব্লগ দেখে, আপনি তার প্রতিদান দেন, জাস্ট আই লাইক ইউ ব্লগ অ্যান্ড আই লাভ ইউ ভেরি মাচ। তো অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আচ্ছা, আপু কিন্তু লন্ডন থেকে এই মেসেজটা করছে, তো ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আচ্ছা, আতিকা বিনতে আতিক এ আপুটা লিখছে, এগুলো আনছে কেমনে আপু, যে ওয়েট তো অনেক, এগুলার ওজন কত কেজি? একজন মানুষ আপু 45 কেজি আনতে পারে, আর বাংলাদেশ বিমানে আসলে 50 কেজি আনতে পারে। তার উপরে যদি আনতে চান তাহলে টাকা দিয়ে আর কি, তার উপরে আপু জিনিস আনতে গেলে আর কি এক্সট্রা যে চার্জ দিয়ে আনতে হয়, তাহলে যত খুশি তত আনা যায়। এই যে হাঁস নিয়ে সবাই ব্যস্ত আছে, আর হাঁস সেলিব্রিটি হয়ে গেছে সবাই হাঁসের এখানে। এহসান আছে, তারপরে এই যে মাহিরামণি আছে, সবাই ইবাও বসে আছে সিঁড়িতে। আর ওদিকে খাবার দাবার আমি রেডি করে ফেলছি, আন্নিমণি ঘুম থেকে উঠছে, সবাই বসে পড়ছে খাওয়া দাওয়া করার জন্য। আম্মা, আপনাদের ভাইয়া, বাচ্চারা সবাই বসে পড়ছে খাওয়া দাওয়া করার জন্য। তো এইখানে ধনিয়া পাতা সব কিছু দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা চাপটি বানিয়েছিলাম, ডিম সিদ্ধ, গত দিনের তরকারি ছিল, সব কিছু মিলিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আর আজকে অনেক কাজ, ঘরে অনেক কাজ আছে। খাওয়া দাওয়া শেষ, টেবিলটা গুছিয়ে টুছিয়ে নিলাম, রুমগুলো একটু গুছিয়ে নিয়েছি, রান্নাঘরে অনেকগুলা ধুইছি, তারপর আরও ধোয়াধুয়ির বাকি আছে। আর এই যে দেখেন হাঁসকে সাজাইতেছে, আইলাইনার নিয়ে আসছে, হাঁসের এহসান সাজাইতেছে, ঘর থেকে আইলাইনার নিয়ে আসছে, নিয়ে তারপর সুন্দর করে এটা সাজাই দিতেছে। যে দেখেন হাঁসের কি যত্ন চলতেছে, হাঁসের কোলে নিয়ে বসে আছে এহসান। রেখে দাও, রেখে দাও, হ্যাঁ রাজহাঁস রেখে দাও। এটা দেখতেছে বাইরে কিছু, আর সাজাইতে হইব না, এটারে কাজল দিয়া দেখেন চোখ টোক সব একদম ইয়ে করে ফেলছে, এটারে এখন জবাই করে ফেলা হবে, জবাই করা হবে। না আজকে না, কোন দিন? পরশুদিন। পরশুদিন। এটারে কে পালবো? আমি। হাঁসটাকে এহসান আবার গোসল করাইতেছে। এই যে হাঁসের এই পালকগুলা না, এইগুলা নাকি আস্তে আস্তে হাঁস নাকি মানে পাল্টায় আর কি, তো পাল্টানোর সময় আসছে। এই যে আমি চা করে নিয়েছি আমার জন্য, আর এখানে এসে লিগারটা দিয়ে দিলাম, দুধ চিনি দিয়ে লিগার দিলাম। আর ঘরে যা যা ছিল আর কি, খাওয়া দাওয়ার পর যা যা ময়লা হয়েছে
সব কিছু ধুয়ে টুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এটা এখন রেখে দে, আমি এখন চাটা আরাম করে খাবো। আর এসান হাঁস নিয়ে ব্যস্ত, এরম লাইটগুলো বন্ধ করে দেই। এই যে দেখেন হাঁস নিয়ে ও ব্যস্ত, ও হাঁসকে সাজাইতেছে, এই করতেছে ওই করতে। এখন যে পলিকিন দিয়ে কি করবো আল্লাহ জানে। দেখেন কি করতেছে, এটা ডাইপার পরাইবা? আল্লাহ, আচ্ছা পড়াও দেখি কিভাবে পড়াও। ওরা এইটারে ডাইপার পরাইতেছে, ও প্যাম্পাস পরে অভ্যাস, ওরা এইটারে প্যাম্পাস পরাইতেছে। বাবু এত বুদ্ধি আছেন তোমার, কোত্থেকে আসছে? আল্লাহ, প্যাম্পাস পরাইছে হাঁসেরে, ও নিজে প্যাম্পাস পরে অভ্যাস, এই জন্য হাঁসেরও প্যাম্পাস পরাই দিছে। আল্লাহ, আমি তো আর বুঝতেছি না, বক্স থেকে পলে নিয়ে আসছে আই না, এই যে কি জানে প্যাম্পাস পরাইছে, বুদ্ধিটা কাজে লাগছে। এই যে হাঁসটাকে নিয়ে রিস্ক নিছে না, যদি দুলনার মধ্যে ময়লা করে দেয়, আঁকু করে দেয়, তার জন্য এখানে নিয়ে আসছে প্যাম্পাস পরাইয়া। না না, খুলো না, খুলে হারাই গেলে কিন্তু আর পাবো না। এই যে দেখেন ঘর দোয়ার সব উলট পালট হয়ে গেছে, সব ঘর উলট পালট হয়ে গেছে। এই যে ঘর দোয়ার সব এলোমেলো, ডাইনিং টেবিল এখানে নিয়ে আসছে, গ্লাসটা হয়েছে এখানে। তো আজকে অনেক বড় একটা কাজ করা হবে ঘরে। এই যে সব এইখানে নিয়ে আসছে, ছেঁড়া মেরা অবস্থা হয়ে আছে ঘর। এই যে ঘর একদম উলট পালট হয়ে গেছে। আমাদের ঘর ভাঙ্গা ফেলতেছে, আমাদের ঘর ভাঙ্গা ফেলতেছে। নিচেই থাক, আম্মু আসতেছে, উপরে কাজ করতেছে তো। ওই বাথরুম উপরে রাখো, ওই যে ওই ছাত্র উপরে রাখো, তাড়াতাড়ি করো, রাখো এনে। আমি গরম পানি বসাইছি, রাখো। হ্যাঁ একটুখানি স্থির নাই, এনে রাখো। হাঁসটাকে গরম পানি দিয়া ভিজায় নেওয়া হয়েছে, তারপর এখানে হাঁসটাকে বাইসা নেওয়া হচ্ছে। এর মধ্যে অনেক পশম, অনেক পশম। তাকে গোসল করাই দিতেছে আপা, সুন্দর করে গোসল করাই দিতেছে। একবার বাসা হয়েছে, এখন আবার ভালো করে গোসল করায় আবার বাসা হবে। মাথাটা রান্না করবেন? না না, মাথাও রান্না করতে হইব, পাও রান্না করতে হইব, সবই রান্না করতে হইব। একটা ঝামেলার খাবার দাবার, কিন্তু হাঁসের মাংস সবাই পছন্দ করে। হাঁস আর কবুতরও অনেক ঝামেলা, হাঁস আর কবুতর অনেক ঝামেলা। এই জন্য সচরাচর কেউ কিন্তু আনে না। তো এখন হয়েছে এটা বাছবো, বাইচা টাইচা, তারপর আগুনে পোড়াইতে হবে, তারপর রান্না বান্না করবো। রান্না বান্না করার কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রম, এগুলা বাছাবাছি অনেক। হাঁস বাছা কিন্তু অনেক কষ্ট, হাঁস আর হচ্ছে কবুতর, এই দুইটা জিনিস বাছতে অনেক পরিশ্রম হয়। তো এখন বাছাবাছি পর্ব শেষ হলে আগুনে পোড়াবো, পোড়াইয়ে তারপর হচ্ছে রান্না বান্না করা হবে। আর এটা কিন্তু আমি একা একা বাছি নাই, আপাই বেশিরভাগ পয়সা নিয়েছে, আমি আপার সাথে ছিলাম। হাঁসটাকে গোসল করানো হয়েছে, তারপরে তো এখনও আগুনে পোড়ানো হয় নাই। রান্নাবান্না কখন করব, এই যে আজান দিয়ে ফেলছে, বাহিরে অনেক রৌদ্র। তো এখন হয়েছে হাঁসটাকে আরও বাছাইতে হবে, বাইসা তারপর আগুনে পোড়ায় তারপর রান্নাবান্না করতে। এই যে এখানে আপা ভালোভাবে হাঁসটাকে ধুয়ে নিতেছে, গোসল করাই নিতেছে ভালো করে, একদম হাঁসটা একদম চকচকে হয়ে গেছে। এই যে নিচ থেকে আমরা উপরে চলে আসছি। এই যে ঘর দোয়ার একেবারে এলোমেলো, ঘর দোয়ার একদম ভাঙ্গা চুরে একদম শেষ করে ফেলছে। এই যে দেখেন ঘরে কিছু নাই, ঘর একদম ভাঙ্গাচুরা হয়ে গেছে।
আপা হাঁসটা নিয়ে আসছে। এই যে ও শখের ফার্নিচারগুলা দেখেন কি অবস্থা, ভাঙা চুরা একদম ইয়া করে ফেলছে। ওই রুমে সব কিছু ঠিকঠাক করা হচ্ছে। এই যে ঘর টর ভাঙা চুরা শেষ, একদম সব কিছু ঠিকঠাক করে নেই, তারপর আপনাদেরকে দেখাবো ঘরগুলা। ঘরটর কিন্তু একেবারে এলোমেলো। আর এদিকে আমি ফাঁকে ডাল বসাই দিয়ে গেছিলাম, ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি রসুন বাটাটা খুলে নিয়েছি। আর এই যে হচ্ছে হাঁসটা, এখানে হাঁসটাকে পুড়িয়ে নিয়ে এখন পুরাই নিবে, পুরাই তারপর আটা কাটতে নিবে, ভালোভাবে পুরাইতে হবে। আম্মা কিন্তু হাঁসের মাংস খায় না, তার জন্য একটা মুরগির লেগ পিস খুলে নিয়েছি, নিয়ে অল্প একটু আলু দিয়ে রান্না করতেছি। এদিকে ডালটা হয়ে গেছে, ভাত বসাই দিব। আর আজকে হাঁসটাকে ভালোভাবে কষায়া প্রেসার কুকারে দিয়ে দিব, তা না হলে আজকে মাগরিবের আগে খাইতে পারবো না। পেঁয়াজ টিয়াজ যে কাইটা নিছি, হাঁস কাটা হচ্ছে। ঘর দোয়ার একেবারে এলোমেলো। আনি এখানে তেঁতুলের ভর্তা করতেছে, আমাকে কোনো কাজ করে দিবে না। হ্যাঁ, এই যে আস্তে আস্তে সিলিংগুলা লাগাইতেছে। 2 রুমেরই লাগাবে, রুমের এখনো লাগানো হয় নাই। আগের হার্ডবোর্ডগুলা না একটু নষ্ট হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, তো অনেক নষ্ট হয়ে গেছে। তো তার জন্য এখন আবার নতুন করে সিলিং লাগানো হচ্ছে। এই যে এই প্রিন্টটা দেওয়া হয়েছে একদম নর্মাল। আর এই যে বারান্দায় হচ্ছে ঘরে সব যাবতীয় জিনিস নিয়ে রাখা হয়েছে। আর ওই রুমে হচ্ছে প্রায় লাগাই ফেলছে, এই রুমেরটা বাকি আছে। এই রুমে লাগানো প্রায় শেষ। এদিকে ভাত রান্না হয়ে গেছে। আর এই যে হাঁসের মাংসটা বসিয়ে দিচ্ছি। রোদ্রের জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না, তার জন্য রান্নাটা শেয়ার করতে পারি নাই। আর এদিকে আপা মাংসগুলো ধুয়ে নিতেছে। প্রেসার কুকারটা আজকে প্রথম ব্যবহার করবো এই হাঁসের মাংসটার জন্য, তা না হলে খাওয়া হবে না। আজকে মাগরিবের আজান দিয়ে ফেলবে। এখানে মাংসগুলা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন ঢাকনাটা লাগাই দিব। আর বাকি যে মশলাটা ছিল ওটার মধ্যে আলুটা দিয়ে এখন আমি ডাইকা রাখি, আর এটার মধ্যে ঢাকনাটা লাগাই দিব। তো এখন হয়েছে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে। বসবে তো, ঠিক আছে। এই যে লাগাই নিচ্ছে। একটা আছে নিচে টুলে লো, একটা উপরে টুলে লো। কাম বেশি দেখিয়া এলে এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ওইটা থেকে এখানে আমি ঢেলে নিয়েছি। তো এখন আলুগুলার সাথে ভালোভাবে মিশিয়ে নিছি, সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। এই যে আলুর সাথে দিয়ে দিলাম, দিয়া মিশিয়ে দিছি। ভাতটা তো রান্না হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। আর এই যে প্রেসার কুকার থেকে খুলে নিছি। এই যে মাংসের ফাইনাল লুক, পা আর মাথাটা ভালোভাবে দেখা যাচ্ছে। আর এদিকে হয়েছে টক গরম করে নিতেছি। এই যে আমার জন্য একটুখানি মুরগি করে নিছি, জাস্ট লেগ পিসটাকে 3টা পিস করে 2 পিস আলু দিলাম, দিয়ে আমার জন্য রান্না করেছি। আম্মা হাঁস খায় না, তারপর কবুতরও কিন্তু আম্মা খায় না। আজকে আমাদের খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে আছে মেষ্টা পাতার ভর্তা, আর এই ছোট মাছটা গত দিনের ছিল। আর এখানে হচ্ছে টমেটো দিয়ে মসুর ডাল রান্না করেছি। এই যে ঘন ঘন করে মসুর ডাল। আর এখানে হয়েছে হাঁসের মাংস, আর এটা হয়েছে একটু মুরগির মাংস আম্মার জন্য, আর ওইটা হয়েছে ছড়ার টক গত দিনের, আর সাথে ভাত আছে। আর এই যে আমাদের সিলিংগুলা যে লাগানো হয়েছে না, এই যে এই জায়গাটা একটু শর্ট পড়ছে, ওনারা গেছে আনার জন্য। ওই রুমে মানে সবগুলা রুমই মোটামুটি ঝাড়ু টাড়ু দিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। টেবিলটা তো বাইরে ছিল, এটাও নিয়ে আসা হয়েছে। আর এদিকে হয়েছে এই রুমটাও গুছিয়ে টুছিয়ে একদম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি। এই যে এই রুমের সিলিংগুলাও দেখেন
একদম সিম্পল, কোনো ফুল টুল দেওয়া হয় নাই, একদম সিম্পলগুলাই দেওয়া হয়েছে। আর এই যে ঝাড়ু দিয়ে এই মাত্র পরিষ্কার করে নিছি। এখানে ফ্যানের আরও একটু কাজ আছে বাকি, তার জন্য চাদরটা উঠাই নাই। ওই কাজটা শেষ হোক, তারপর আমি চাদরটা উঠাবো। আর এদিকে সবাই খাওয়া দাওয়া করার জন্য বসতেছে। ম্যাডাম ক্লান্ত হয়ে গেছে, যে আপা সবাই প্লেটে প্লেটে খাবার দিয়ে দিতেছে, সবাই বসে পড়ছে খাওয়ার জন্য। আর দুইটাই দেখেন কালার, মাংসের কালার সেম হয়েছে। আমি এসান যা বসো, এসার মুহূর্তের মধ্যে রাগ করে ফেলে আবার এক্ষুনি ভালো। আর নিত না তোমার বাবা, আর নিবই না। আর কোন সময় বাবা লাগো না হয়েছে। আমরা প্লেট কো, এই যে প্লেট, এই যে নাইটা বললো দেবো। হ্যাঁ হ্যাঁ লিখো আলু প্রেসার কুকার হইতে আজকে রান্না করছি হাঁসটারে। ও বুঝছি বুঝছি। যারা দাঁত নাই লাগে তো অনেক আপুরাই আমাকে বলেন যে আপু তোমার কি ছাদ নাকি মানে টিন। তো আপনাদেরকে আজকে বলি, অনেক আগে বলেছিলাম, আজকে আপনাদেরকে বলি। আমাদের উপরে আর কি এমনি বিল্ডিং হলেও উপরে কিন্তু টিন। তো এটার উপরে যে দেওয়া হয়েছে, সিলিং দেওয়া হয়েছে, তো ওইটা বাড়িটা যখন করা হয়েছে তখন কিন্তু 13-14 বছর হয়ে গেছে। তো ওইটা অনেক দিন যেহেতু হয়ে গেছে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই এটা ঠিক করার একটু দরকার ছিল। আর এটা কিন্তু এই সুযোগে ঠিক করে নেওয়া হলো। আর যেহেতু অনেক বছর হয়ে গেছে, নষ্ট হওয়ারই তো কথা। তো অনেক আপুরাই বলেন রং করেন, এটা করেন, ওইটা করেন। তো সময় সুযোগ পড়ে বুঝে আমরা সবাই সব কিছু করে থাকি। তো আপনাদের ভাইয়া একটু সময় পেলো, তো পাওয়ার পরে তো সিলিংটা একদম মানে নতুন করে লাগিয়ে নিল। তো যাই হোক, আপনারা তো দেখিয়েছেন। তারপর ঘর গোছানো টোছানো এগুলো অনেক প্যারাশিনি গেছে আজকে। আর বুঝতেই পারতেছেন পুরো ঘর এলোমেলো হয়ে গেছে। ফার্নিচার থেকে ধরে ধুলা বালু ডিল মেশিন দিয়ে অনেক এই জায়গায় ওই জায়গায় ডিল করছে, যে মানে অনেক ময়লা হয়েছে। ঘরটা পরিষ্কার করতে করতে তার মাঝে হচ্ছে বাবু নিয়ে আসছে হাঁস, এইগুলা বাইসা করতে করতে অনেক সময় হয়েছে। তারপরও আমরা খাইতে পারছি আসরের আগে, কারণ হচ্ছে প্রেসার কুকারে বসানোর কারণে। তো তারপর কোনো রকম এগুলো করে তো ওনারা চলে গেছে। তারপর ঘরটর গুছিয়ে আমরা খেলাম। খাওয়া দাওয়ার পর রাতের বেলা আবার ফাইনালি সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঘরটর পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘর সব কিছু পরিষ্কার করে ঘুমিয়ে এসে অনেক রাত্র হয়ে গেছিল। তো অনেক প্যারাশিনি গেছে আজকে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আর এই তো মানে কিছু আপু আমাকে কমেন্ট করেছিল আর কি, জানতে চেয়েছিল আমাদের উপরে কি ছাদ নাকি টিন। তো সেটা আজকেও বলে দিলাম, হয়তো কোনো না কোনো কারণে বলা হয়ে ওঠে না। তো আজকে আপনাদেরকে যেহেতু কাজ করতেছে দেখিয়েও দিলাম এবং বলেও দিলাম। আর আগের যে এইগুলা অনেক বছর যেহেতু হয়েছে, অনেক মানে এদিক ওদিক দিয়ে অনেক নষ্ট হয়ে গেছিল। তো ওইগুলা ঠিক করার খুবই দরকার ছিল। তো চেয়েছিল যে অনুষ্ঠানটার আগেই করার মানে করতে চাইছিল, কিন্তু অনুষ্ঠানটা আগে শেষ করে ফেলছে, যে এটা বেশি দরকার ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।